কটকটি কটকটি নিজের স্বার্থটুকু দেখছে, শুধু নিজের প্রাণ রক্ষার জন্য তোকে ব্যবহার করতে চাইছে। যে কিরণমালার জন্ম রাক্ষসকুলকে ধ্বংস করবার জন্য, সেই কিরণমালা রাক্ষস রানীর হাতের পুতুল হয়ে থাকবে, সেটা তুই চাস না? না, আমি কটকটির হাতের পুতুল হতে চাই না, কিন্তু আমি কটকটিকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে পড়েছি। ও আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে। তোমরা কি চাও? তোমাদের কিরণমালা তার প্রতিশ্রুতি ভঙ্গ করুক? তাতে কি রাজা রণজয়ের বংশের গৌরব কালিমালিপ্ত হবে না? এটা সহজ ব্যাপার। হ্যাঁ ব্যাকাটি মা, ওই খাবারে বিষ মিশিয়ে দিলেই তো হয়। হ্যাঁ তা হয়, কিন্তু তারপর সেই বিষে যদি কাজ না হয় ব্যাকাটিমা, তাহলে তো চিত্তির হয়ে যাবে। অন্যে যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাকেও ছাড়বে না, ওই আগ্নেয়গিরির লাভার মধ্যে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মরে যাই। চুপ কর আপদ, চুপ কর। সারাক্ষণ মুখে খালি ওর বাজে কথা। শোন, আমাদের সব থেকে বিষাক্ত বিষটাই জোগাড় করতে হবে। না এমন বিষ পাবে কোথায়? সাপুরে পল্লীতে, সেখানে গেলেই পেয়ে যাব। কিরণ, বংশ গৌরব আর কর্তব্য যদি একে অপরের বিপরীতে হয়ে দাঁড়ায়, ন্যায় আর কর্তব্য যদি একে অপরের মুখোমুখি গিয়ে দাঁড়ায়, তাহলে সেটাই করা উচিত যাতে সকলের মঙ্গল হয়। যদি শুধুমাত্র নিজের ন্যায় নীতি বজায় রাখতে গিয়ে সকলের ক্ষতি হয়, তাহলে সেই নীতির, সেই ন্যায়ের কি প্রয়োজন? কটকটি বেঁচে থাকলে কি ন্যায় শাসন প্রতিষ্ঠা পাবে? মৃত্যুদণ্ড একে আমার চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল। কটকটি যদি জানতে পারে তুই ঝিনুকমালা নস, তুই কিরণমালা, ও তোকে বিশ্বাস করবে দিদি ভাই? ও তোর উপর ন্যায় করবে? দিদি ভাই, নিজের কর্তব্যে অবিচল থাক, কর্তব্য থেকে বিচ্যুত হোস না দিদি ভাই। তোর চোখে আমি আমার জীবন দেখেছি। পারছি না, আমি পারছি না, আমি যে মনস্থির করতে পারছি না ঠাকুমা। ঝিনুকমালাকে রানীমা ডেকেছে। ওকে কি করে বোঝানো যায় মা?
যে করে হোক ওকে বোঝাতে হবে। ওই আমাদের শেষ আশা ভরসা। ও যদি অস্ত্র ত্যাগ করে তাহলে মনুষ্যকুল ধ্বংস হয়ে যাবে। ওকে যে করে হোক বোঝাতে হবে বিজয়। সাপুরে পল্লীতে? সাপুরে পল্লীতে? সাপুরে পল্লীতে? কিন্তু সাপুরেরা তোমাকে বীজ দিতে যাবে কেন? দেবে দেবে দেবে। ওরা তো জানে ওই ঝিনুক মালার জন্যেই ওদের ছেলের জীবনটা শেষ হয়ে গেছে। ওরা তো জানে না যে ঝিনুক মালাই কেরণ মালা। রাজা রণজয়ের বংশধর। ওখান থেকে আমাদের সব থেকে বিষাক্ত নাগিনের বিষটাই আনতে হবে। আর তারপর আমাকে ডাকছিলেন রানীমা? বলুন রানীমা। তোর কাছে আমার প্রাণ ঋণ। তুই তুই আমাকে বাঁচিয়েছিস। আজ আজ শুধুমাত্র তোর জন্য আমি বেঁচে আছি। রানীমা, মৃত্যু তো নিয়তির লিখন। আপনার নিয়তিতে মৃত্যু ছিল না, তাই আপনি বেঁচে গিয়েছেন। আমি তো আপনার সামান্য দাস মাত্র। আপনার সেবা করাই যে আমার কর্তব্য। না ঝিনুকমালা, না। আমি দেখেছি, চোখের সামনে আমি মৃত্যুকে দেখেছি। আমি জানি মৃত্যু ভয় কাকে বলে। কিন্তু আজ আমি বড়ই নিশ্চিন্ত। আমি জানি আজ যদি কিরণমালাও আমার চোখের সামনে এসে দাঁড়ায়, আমি জানি তুই আমাকে রক্ষা করবি ঝিনুকমালা। আমি জানি নিজের প্রাণ বাজি রেখেও তুই আমাকে রক্ষা করবি। তুই চিনিয়ে দিবি আমাকে কিরণমালাকে। কিরণমালা শেষ হয়ে গেলে আমি অমর হয়ে যাব। তুই কিরণমালাকে আমার সামনে নিয়ে আসবি, আমি জানি। আমি তো কথা দিয়েছি রানীমা, 40 রাক্ষস স্থিতির পর কিরণমালা আপনার সামনে এসে দাঁড়াবে। আমি আমার কথা রাখবো রানীমা। তারপর যা হবার হবে। হ্যাঁ রানীমা, কিরণমালাকে আমি আপনার সামনে নিয়ে আসবো। আমি চাই এই অচিনপুরের যুবরানী হিসেবে তোর অভিষেক করতে।